আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। আজকে রেসিপিটি মোরগ পোলাও। আসলে আমরা সবাই অনেকভাবে এই মোরগ পোলাওটা রান্না করি। আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব যে মোরগ পোলাও। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিলাম। আসলে পোলাও টোলাও রান্না করতে যে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, সেজন্য আমি একটু বেশি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি, যাতে তেলটা ভালো মতো গরম হয়ে আসে। এবার আমি তাতে 1 চামচ রসুন বাটা অ্যাড করে দেব। রসুন বাটাটা এখন একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ভালো মতো মেশাতে হবে। এই যে আমি রসুন বাটাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তাতে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়োটা ইউজ করব, কারণ যেহেতু এই পোলাওটা একটু হলুদ টাইপেরই হবে, সেই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সেজন্য আমি যে 1 চামচ হলুদ বাটা অ্যাড করে দিলাম। এবার এই হলুদ বাটাটা ভালো মতো রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। এই হলুদের গুঁড়োটা ভালো মতো রসুনের সাথে যখন মিশিয়ে নেব, তাতে করে হলুদের স্মেলটা উঠে যাবে। এইবার তাতে আমি 1 চামচ আদা বাটা অ্যাড করব। এটা আমি 1 চামচ আদা বাটা অ্যাড করে দিছি। এবার প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি এগুলো একটু ভালোভাবে মেশাবো। তারপর আমি কাঁচামরিচ, তেজপাতা, দালচিনি, এলাচি এগুলো অ্যাড করে দিলাম। এবার এই সব উপকরণ ভালোভাবে মেশাতে হবে, মিশিয়ে একটু ভাজতে হবে। পেঁয়াজগুলো এখন আমার একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার আমি পেঁয়াজগুলো আর মশলাগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। রান্নাটা একটি শিল্প, সেটা যথেষ্ট পরিমাণ ধৈর্য সহকারে রান্না করতে হবে। যত ধৈর্য দিয়ে রান্না করবেন ততই খাবারের টেস্টটা বৃদ্ধি পাবে। সেজন্য একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। আমি এবার এই পেঁয়াজগুলো আর সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ফ্রাই করব। আর যারা আমার চ্যানেলটা নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবার আমি এতে গরম মশলার গুঁড়া 1 চামচ অ্যাড করে দিলাম। গরম মশলার চামচ আমি আর 1 চামচ অ্যাড করলাম, টোটাল 2 চামচ গরম মশলার অ্যাড করলাম। তারপর 1 চামচ জিরা বাটা অ্যাড করলাম। তার মধ্যে 2 চামচ লবণ আমি অ্যাড করে দিলাম। লবণটা পরিমাণ মতো, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। আসলে লবণে কোনো পরিমাপ হয় না, তারপর আমরা বলে 1 চামচ দিতেছি বা 2 চামচ দিতেছি, এমনটা বলে থাকি। সেটা আন্দাজ মতো দিতেই হবে, যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকুই। এবার আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি কেটে রাখা আলুর ছোট ছোট পিসগুলো দিয়ে দেব।
এবার তার মধ্যে হচ্ছে কেটে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দেব। এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই উপকরণগুলো আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আসলে এগুলো এখন আমার একটু ভালো মতো কষাতে হবে। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পরে আবারও এসে ঢাকনাটা উঠিয়ে এবার দেখেন, এবার হচ্ছে এগুলো ভালো মতো একটু উল্টে পাল্টে দেব যাতে পাতিলেতে লেগে না যায়। এবার ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলো ভালো মতো একটু কষিয়ে নিতেছি যাতে হচ্ছে মাংসের থেকে যে পানিগুলো বাইর হয়েছিল ওগুলা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার আমি মাংস আর আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। এবার সব মশলাগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 5-6 মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে নিচটা একটু নেড়ে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার হচ্ছে ঢাকনাটা সরিয়ে দেখবো যে আসলে মাংসগুলো আর আলুগুলো আমার একটু সিদ্ধ হয়েছে কিনা। এই তো এখন আমি আবার এগুলো একটু নেড়ে উল্টে পাল্টে দিতেছি ভালোভাবে। এভাবে একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। এবার হচ্ছে আমি পোলাওয়ের চালগুলা অ্যাড করে দেব। এবারে চালগুলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভালোভাবে এই চালগুলো হচ্ছে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আর এই পানিগুলো ভালো মতো শুকিয়ে নিতে হবে। আর হচ্ছে যে সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে এই রান্নাটা করবেন, দেখবেন খেতে রান্নাটা অনেকটাই টেস্টি হয়। আর অনেকে হচ্ছে যারা নতুন রান্না টান্না তেমন পারেন না, সো তারা হচ্ছে সহজে এভাবেই ঘরে থাকা উপকরণ দিয়ে এই মোরগ পোলাওটি রান্না করতে পারেন। আসলে এটি রান্না করতে খুবই অল্প সময় লাগে আর এত টেস্টি হয়, আসলে আপনারা রান্না না করলে সেটি বুঝতে পারবেন না। সেজন্য হচ্ছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কেমন হয়েছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এই তো আমি এখন চালটা একটু ঢেকে দিলাম যাতে হচ্ছে চালের থেকে পানিগুলা আর মাংসে যে পানিগুলো সবগুলো একটু ভালো মতো শুকিয়ে নেব। কিছুক্ষণ পর হচ্ছে যে আমি ঢাকনাটা উঠিয়ে নেব, নিয়ে দেখবো যে আসলে দেখেন মাংসের পানি আর হচ্ছে চাল থেকে চালেও একটু অল্প পানি ছিল, সেগুলো এখন ভালো মতো শুকিয়ে নিতে হবে। এবারে চালগুলো ভালো মতো ভেজে তারপর হচ্ছে পানি অ্যাড করব। এখন এই চালগুলো ভালো মতো ভাজতে হবে।
আসলে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম সুন্দর একটা মোরগ পোলাও যে রান্না করা যায়, আসলে আপনারা না করলে সেটা বুঝতে পারবেন না। এটা খেতে যে কতটা টেস্টি হয় সেটা আসলে আপনারা খেলেই বুঝতে পারবেন। সো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে হচ্ছে যে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে। এবার হচ্ছে আমি দেখেন এই চালগুলো এখন আমি ভালো মতো মনে করেন যে ভেজে নিয়েছি। এখন আর নিচে পাতিলের নিচে আর লেগে থাকতেছে না। এবার হচ্ছে আমি যত আসলে চালগুলা ভাজবেন ততই পোলাওটা ঝরঝরে হবে। চালগুলা হচ্ছে ভালো মতো ভাজতে হবে। আপনি হচ্ছে যতটাই বেশি ভাজবেন, যতটা না বেশি ভাজবেন ঠিক ততটাই ঝরঝরে হবে। এবার আমি পোলাওয়ে পানি অ্যাড করে দেবো। আসলে আপনারা পোলাওয়ের চাল যতটা দিবেন তার থেকে দ্বিগুণ হচ্ছে পানি দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে পোলাওটা ঝরঝরে হবে আর পোলাওটা লেগে যাবে না। যেহেতু আমি 1.5 কাপ পোলাওয়ের চাল অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে আমি 3 কাপ পানি অ্যাড করে দিলাম। এইবার হচ্ছে ভালোভাবে এই পানির সাথে এই চাল মানে পোলাওগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম চালগুলো যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একবার ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো হচ্ছে পাতিলের নিচে লেগে যেতে পারে। আসলে আমার পাতিলে হচ্ছে পুড়ে যায় না, কারণ যেহেতু এটা আমার ননস্টিকের পাতিল, সো হচ্ছে এটাতে লেগে যায় না। সো আপনারা হচ্ছে যেটাতেই রান্না করেন না কেন লেগে যেতে পারে, সেই জন্য হচ্ছে একটু খেয়াল করে ধৈর্য সহকারে রান্নাটা করবেন যাতে পাতিলের তলায় লেগে না যায়। এবার আমি দেখুন পুরোটা চালের পানি শুকিয়ে নিয়েছি। এবার মানে হচ্ছে যে চালের পানিগুলো যখন শুকিয়ে গেছে তারপর তখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চালগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি এবার চালগুলো ভালো মতো শুকিয়ে নিতেছি, পানিগুলো শুকিয়ে নিতেছি। আসলে যতটাই পানিগুলো আমি শুকাবো ভালোভাবে ভাজবো ঠিক ততটাই ঝরঝরে এই পোলাওটা হবে। আসলে এই পোলাওটা খেতে অসম্ভব টেস্টি হয়, অসম্ভব। সেটা আপনারা অবশ্যই রান্না করলেই বুঝতে পারবেন। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার হচ্ছে কিছুক্ষণ পর 4-5 মিনিট পর এটা উঠিয়ে দিলাম। এই যে দেখেন আমার পোলাওটা অনেকটাই সুন্দর হয়েছে, সেই জন্য আমি একটা বাটিতে কিছুটা পোলাও উঠিয়ে নিলাম। দেখেন কতটা ঝরঝরে এই পোলাওটা হয়েছে। আর এই পোলাওটা যখন আমি আসলে খেয়েছিলাম, যেহেতু রিভিউটা আমি পড়ে দিতেছি, অসম্ভব টেস্টি হয়েছিল। সো আপনারাও সবাই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পোলাওটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন হয়েছে। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর হচ্ছে আমার সাথেই থাকবেন আর আপনার ফ্যামিলিকে সময় দেবেন। বাই, আল্লাহ হাফিজ।